পরিত্যক্ত প্লাস্টিক থেকে তৈরি হবে রাস্তা, উদ্যোগ নিল শান্তিপুর বিডিও। প্লাস্টিক বর্জন রুখতে শান্তিপুর পঞ্চায়েত সমিতির উদ্যোগ। আন্তর্জাতিক প্লাস্টিক বর্জন দিবস উপলক্ষে শান্তিপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে নেওয়া হলো সচেতনতামূলক পদক্ষেপ। আগামীকাল এই দিবসকে ঘিরে আজ ফুরিয়া এলাকায় প্রচার অভিযানে নেতৃত্ব দেন শান্তিপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপ ঘোষ। সঙ্গে ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি নিপেন মণ্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন বিডিও অফিসের অন্যান্য আধিকারিক, আশা ও অঙ্গনারীর কর্মীরা। সকলে ফ্লে কার্ড হাতে নিয়ে এলাকায় ঘুরে প্লাস্টিক বর্জনের বিরুদ্ধে প্রচার করেন। শান্তিপুর বিডিও অফিসের আওতায় থাকা 10টি গ্রাম পঞ্চায়েতে ইতিমধ্যে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার আওতায় প্লাস্টিক সংগ্রহের কাজ চলছে। বিডিও সন্দীপ ঘোষ জানান, এই প্লাস্টিক জাতীয় দ্রব্য সংগ্রহ করে তা বিশেষ কেন্দ্রে মজুত রাখা হচ্ছে। ভবিষ্যতে এই বর্জ্য টুকরো টুকরো করে রাস্তা তৈরির কাজে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে একদিকে যেমন পরিবেশ রক্ষা সম্ভব, তেমনি পূর্ণ ব্যবহারযোগ্য পদ্ধতির মাধ্যমে উন্নয়ন ঘটবে বলে আশাবাদী। চলুন এই বিষয়ে সন্দীপ ঘোষ, বিডিও শান্তিপুর নিপেন মণ্ডল, শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বাসন্তী বসাক, প্রধান বেলঘড়িয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে আমাদের নিউজের ক্যামেরার সামনে বিস্তারিত কি জানাচ্ছে আমরা শুনে নেব। শান্তিপুর থেকে ব্যুরো রিপোর্ট, এইচআর নিউজ 24। কি কর্মসূচি আপনাদের? আগামীকাল 2রা জুলাই আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ বর্জন দিবস। সেই উপলক্ষে 1 তারিখ থেকে 3 তারিখ একটা সচেতনতা কর্মসূচি চলছে। এই প্রোগ্রাম আমাদের জেলা স্তরে শুরু হয়েছিল আরও 1 মাস আগের থেকে। মূলত ক্ষতিকারক প্লাস্টিক ব্যাগ বর্জন করার জন্য মানুষকে সচেতন করার এই একটা র্যালি আজকে করলাম। গত 30 তারিখ এবং 1 তারিখে সমস্ত স্কুলের বাচ্চারা তাদের বাড়ির যে বর্জ্য প্লাস্টিক সেটা স্কুলে নিয়ে এসেছিল। সেই স্কুল থেকে আমরা প্লাস্টিক কালেকশন ক্যাম্প করার মাধ্যমে আমাদের কাছে প্লাস্টিক নিয়ে এসেছি। এই যে ছোট ছোট বাচ্চাগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের সবুজের অভিযানের ভাষায় অবুজ সবুজ, আমাদের মতো যারা ধেড়ে খোকা আধবুড়ো চোখ কান আমাদের দুটি ডানায় ঢেকে বসে আছি, যে সমাজের পক্ষে কতটা ক্ষতিকর এই প্লাস্টিক বর্জ্য পদার্থগুলো। চারপাশে ড্রেন বন্ধ করে দিচ্ছে, চারপাশটাকে নোংরা করে রাখছে, ডেঙ্গুর মশার জন্ম দিচ্ছে। এই বার্তা এই ছোট ছোট কচি শিক্ষার্থীরা বাকি সমাজকে শিক্ষা দিচ্ছে। এই যে প্লাস্টিকগুলো আপনারা কালেক্ট করছেন, সেগুলো কি মানে ভাবনা কি রয়েছে? আমার 10টা গ্রাম পঞ্চায়েতে প্লাস্টিক কালেকশনের জন্য সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট আছে। সেখান থেকে এগুলো আসে, এগুলো এসে মালিপোতায় আমাদের সেন্ট্রালাইজড একটা প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট আছে। সেখানে আপাতত আমরা জড়ো করছি, সেখানে ছোট টুকরো করছি এবং অভিনবভাবে এই প্লাস্টিক আমরা রাস্তা তৈরির কাজে, বিটুমিন রাস্তা তৈরির কাজে ব্যবহার করব। বিটুমিনের সঙ্গে এই প্লাস্টিকটা নির্দিষ্ট মাত্রায় মেশানো হবে, যাতে রাস্তার স্থায়িত্ব বাড়ে এবং রাস্তার ঘনমানও খুব ভালো হবে। এটা কি প্রাথমিকভাবে কোনো রকম এখনো পর্যন্ত পরীক্ষামূলকভাবে কিছু করা হয়েছে? অন্য জেলাতে হয়তো হয়েছে। আমাদের ব্লকে আমরা প্রায় 1 কিলোমিটার রাস্তা এই প্লাস্টিক ওয়েস্ট দিয়ে বিটুমিনের সঙ্গে মিশিয়ে তৈরি করছি। আমাদের এখানে এটা বেলঘড়িয়া 1, এখানে আমাদের 4টে গাড়ি চালু করা হয়েছে। এখানে আমাদের প্লাস্টিক এবং অন্যান্য আবর্জনা আমরা এই গাড়িতে করে পাঠিয়ে দিই এবং এই জমাটগুলো এক জায়গায় গিয়ে জমা হচ্ছে এবং অন্যান্য অঞ্চল থেকেও এটা চলে এসছে। এটাও আমরা এখানটাই আমাদের 1 নম্বর 1-এই রাখা হয় এটা। আর এখানে আমরা লাইট কিংবা ক্যামেরা এসবের ব্যবস্থা করেছি। আমাদের এখানে ব্যবস্থা বলতে আমরা প্রত্যেকটা মেম্বারকে ডেকে এবং খাতায় নাম লিখিয়ে তাদের বাড়ি বাড়ি বালতিগুলো আমরা পৌঁছে দিয়েছি এবং আবর্জনা আর প্লাস্টিকগুলো কিভাবে রাখতে হবে সেটাও আমরা ভালো করে বুঝিয়ে দিয়ে দিয়েছি। এরপর থেকে ওরা একটার মধ্যে প্লাস্টিক আর একটার মধ্যে আবর্জনা, মানে সবজির যে আবর্জনাগুলো হয় পতনশীল আর অপতনশীল, এই দুটো বালতি আমাদের দেওয়া আছে। এই দুটোর মধ্যে ওরা একটা আবর্জনা এবং প্লাস্টিক দুটোতে 2 রকমের জিনিস ওরা রাখবে, এটা আমরা বুঝিয়ে বলে দিয়েছি। এবং অন্যান্য অঞ্চল থেকেও এইভাবেই জিনিস আমাদের অঞ্চলে চলে আসছে। এখনো পর্যন্ত আপনার পঞ্চায়েতে কতগুলো জায়গা সম্ভব হয়েছে এই ব্যবস্থা চালু করার? আমাদের এখানে মোটামুটি প্রত্যেকটা মেম্বারের বাড়ি বালতি চলে গেছে এবং গাড়িও আমরা পাঠিয়ে দিচ্ছি। কিংবা অনুষ্ঠান যারা করে তারাও আমাদের কাছে এই আবেদনগুলো করে যে গাড়ি আমরা পাবো কিনা, গাড়ি আমরা নিতে পারবো কিনা। আমরা সম্ভবত চেষ্টা করি গাড়িটা তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তারা সেটার মধ্যে আবর্জনা ফেলে আমাদের এখানে এই অঞ্চলে নিয়ে আসে, সেটাও আমরা বহন করে থাকি। কিন্তু এখানে আমাদের একটা মেশিন দেওয়া হয়েছে, এই মেশিনে আমরা এই কাজটা চালু করব, কিন্তু সময় হয়ে উঠছে না। কিন্তু যত তাড়াতাড়ি পারি আমরা মেশিনটা চালু করে নেব।
এখনো পর্যন্ত আপনার এলাকায় কতগুলো জায়গায় এই ব্যবস্থা চালু করতে পেরেছেন? আমাদের এখানে মোট 26টি মেম্বার আছে, তাদের মধ্যে মোটামুটি সব বাড়িতে আমাদের বালতি পৌঁছে গেছে। হয়তো দু একটা বাড়ি কম থাকতেও পারে, কিন্তু ওরা আবেদন করলে আমরা পাঠিয়ে দেবো সেগুলো। দাদা, আজ আপনাদের মূলত কি কর্মসূচি ছিল? আজকে মোদিজির স্বচ্ছ ভারত প্রকল্পের আজকে এই একটা অংশ, যে প্লাস্টিক নিয়ে মানুষকে সচেতন করা। আজকে আমার বিডিও অফিসের স্টাফ এবং এসডিও বিডিও সঙ্গে আমাদের সমিতির মেম্বার, পঞ্চায়েতের মেম্বার এবং পঞ্চায়েতের প্রধান, সমস্ত অফিসাররা এবং আশাকর্মী, ভিআরপিএফ, স্কুলের ছাত্রছাত্রী সবাইকে নিয়ে আজকে রাস্তায় বেরোনো হয়েছে মানুষকে সচেতন করার জন্য। প্লাস্টিক আপনারা কেউ ব্যবহার করবেন না, যাতে প্লাস্টিক যত্রতত্র ফেলবেন না, প্লাস্টিক নির্দিষ্ট জায়গায় ফেলুন। আমাদের যে 10টা পঞ্চায়েতে 38টা ই কার্ড দেওয়া হয়েছে, তারা এসে নিয়ে যাবে, সেখানে আমাদের প্রসেস করে সেইটাকে ব্যবহারযোগ্য করে আবার পাঠিয়ে দেওয়া হবে সেখানে। তা মানুষের মধ্যে সচেতনতাই আজকের মূল উদ্দেশ্য। সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট। আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয়। অবশ্যই মনে রাখবেন, ফাইন্যান্সের সুব্যবস্থা আছে। প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি। মোবাইল নাম্বার 9002195367। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়ক, শান্তিপুর বাইপাস, পাওয়ার হাউসের নিকট, শান্তিপুর, নদিয়া। নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।